এই 5টা কঠিন জায়গা পার হইতে হলে আপনাকে নবী লাগবে, রসুল লাগবে। রসুল ছাড়া এই 5টা স্থান পার করা খুব কঠিন হবে, কঠিন হবে। এই জন্য আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন, আমাকে কেউ যদি পেতে চাও তাহলে আপনি নবী আগে পেতে হবে। আমাকে ভালোবাসতে চাও, আপনি নবীকে আগে ভালোবাসতে হবে। আমাকে খুশি করতে চাও, আপনাকে আগে খুশি করতে হবে। আমার সন্তুষ্টি নিতে চাও, আপনাকে সন্তুষ্ট করতে হবে। আমাকে তাজিম করতে চাও, আপনাকে আগে তাজিম করতে হবে। আমাকে মানতে চাও, আপনাকে আগে মানতে হবে। আমার তরিকা চাও, আপনার তরিকা মানতে হবে। আমার উপর ঈমান আনতে চাও, আপনাকে আগে মেনে নিতে হবে। আমাকে খুশি করতে চাও, আপনাকে খুশি করতে হবে। আমার গোলামি করতে চাও, আপনি নবীর গোলামি করাই লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? কি কথা কন না কেন? মিলাদ বন্ধ হলে দুরুদ বন্ধ হবে। আমরা মিলাদ বন্ধ করব না, দুরুদ চালাইতেই হবে। হাত উঁচু করে বলেন ঠিক না? জমিন কা, হাত উঁচু করে বলেন জমিন কা, আসমান কা, সূর্য কা, চাঁদ কা, সবকিছু কার আইনে চলে? নামাজ কার আইনে? হজ কার আইনে? যাকাত কার আইনে? এই না রোজা কার আইনে? দুরূদ শরীফ আমরা পড়ি কার আইনে? বাড়ি বাড়ি ঘরে ঘরে নবীর মিলাদ দিয়ে নবীর দুরূদ চালু রাখতে হবে। হাত উঁচু করে বলে ঠিক না? এই তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবীর শত্রুরা হযরত মাওলানা জহুরুল ইসলাম ফরিদী সাহেব। নবীজি ডাক দিলেন, মৌমাছি কাছে আসো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, নবীজি ডাক দিলেন, মৌমাছি কাছে আসো। মৌমাছির বাসায় গুন গুন করে মৌমাছি নবীকে সালাম দিতে লাগলো। নবীজি সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, মৌমাছিরা বলো তো মধু কেমনে বানাও? মৌমাছিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে আমরা রস সংগ্রহ করি। কোনো রস মিঠা হয়, কোনোটা তিতা হয়, কোনোটা নোনতা হয়, কোনোটা টক হয়, কোনোটা পাঞ্চা হয়। বিভিন্ন ফুল থেকে রসগুলি জোগাড় করে এনে চাকের মধ্যে রাখি। হুজুর, মধু মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ি, আমার আল্লাহ তখন মধুকে মধু বানায়া দেয়। কি দুরূদ চলবে না বন্ধ হবে? একসাথে বলেন। ওরা বন্ধ করতে চায়, আমরা বাড়ি বাড়ি চালাবো। আস্তে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জবান খুলে বলেন। আমরা বাড়ি বাড়ি ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চালাবো। কথা বলেন ঠিক কিনা? হুকুম কার? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লুর হুকুম কি শুধু আমার জন্য না সবার জন্য? তাহলে আমি পড়লে আপনারা পড়বেন না কেন? কি কথা কর না কেন? সাল্লুর হুকুম কি শুধু আমার জন্য না সবার জন্য? তাহলে আমি পড়বো, আপনারাও পড়বেন, আপনারা পড়বেন, আমিও পড়বো। কথা ঠিক আছে কিনা? একা পড়লে যদি সুন্নত হয়, তাহলে দলবদ্ধভাবে পড়লে বেদাত কেন হবে? কি কথা কর না? জোরে বলে। একা পড়া যদি জায়েজ হয়, তাহলে দলবদ্ধভাবে পড়া কেন বেদাত হবে? কারণ আমরা দুরূদ পড়ি আল্লাহর নবীর। আল্লাহ হুকুম করলেন পড়ার জন্য। হুকুম শুধু মায়ের জন্য না, বাবার জন্য, ছেলের জন্য না, মেয়ের জন্য, শুধু ইমামের জন্য না, মুসল্লির জন্য, শুধু বন্ধুর জন্য না, বন্ধুর জন্য, শুধু ভাইয়ের জন্য না, বোনের জন্য, শুধু পুরুষের জন্য হুকুম না, নারীর জন্য, শুধু নারীর হুকুম না, পুরুষের জন্য। এই জন্য আমরা সবাই নবীর দুরূদ পড়ব, ছাড়বো না। বেশি বেশি ঘরে ঘরে মিলাদ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যত বিরোধিতা করবে আমরা তত বেশি পড়ব। যে পড়বে না তারে দাওয়াত দেওয়ার দরকার নাই। যে পড়বে আমি তারে দাওয়াত দিই। যে দুরূদ মানে, দোয়া মানে, আমি তারে মানি। কথা ঠিক আছে না ভাই? সে আমার বন্ধু, সে আমার কি? যে মানে না, পড়ে না, তার সাথে আমার কোনো খাতির নেই। ও খাতিরের দরকার নাই। কারণ আমি মরার পরে যে দোয়া করবে না, তাহলে ওই বন্ধুর কোনো প্রয়োজন। আপনার জন্য যে দিল খোলা করে মহব্বত রাখবে না। আরে হয়েছে দাম, থাম থাম থাম। আমার বক্ত নেই। আবার যায় তাইরি সাহেবের মাহফিল কবি, হেতার বক্ত। আবার আরেকজনের যায় হাসান আজারি কবি, আমি আপনার ভক্ত। আচ্ছা যাক, অসুবিধা নেই, তুই সবার ভক্ত। যা, আলহামদুলিল্লাহ।
সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড ওয়েলথ। আল্লাহ কারো চেহারা স্বাস্থ্যের দিকে তাকায় না, আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ মানুষের কালবের দিকে তাকায়। কথা বলেন না কেন? কোথায় দেখায়? কালবের দিকে, কালবের দিকে, কালবের দিকে তাকায়। আল্লাহ চেহারার দিকে তাকায়, কালবের দিকে তাকায়। এক সাহাবী এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা কালো, কুৎসিত। নবী গো, আমি কি বেহেশত যাইতে পারবো? আল্লাহ নবী মুস্কি হাসিতে বললেন, সাহাবী, তোমার চেহারা দেখে আল্লাহ ফায়সালা করবে না, আল্লাহ তোমার ফায়সালা করবে তাকওয়া দেখে, তোমার হৃদয় দেখে। একসাথে বলবেন না মারহাবা? মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মধু সম্পর্কে বলে দিলেন, আশ-শিফাউল লিন-নাস, এটা মানুষের জন্য শিফা, মানুষের জন্য শিফা। কেউ যদি মধু হাতের তালুর মধ্যে নিয়ে চেটে চেটে খায়, আল্লাহ 99 প্রকার রোগ থেকে তাকে বাঁচায়। হলো না? হলো না? জোরে জোরে জোরে। ওষুধের নাম কি? মধু। এই কোরআন আল্লাহ বলেছেন আশ-শিফাউল লিন-নাস, এটা মানুষের জন্য শেফা। সুনান ইবনে মাজাতে আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত, হাতের তালুর মধ্যে মধু দিয়ে চেটে চেটে তুমি যদি খাও, তো সপ্তাহে, দিনে, মাসে যে কোনো এক সময় খেলে তোমাকে আল্লাহ 99 প্রকার রোগ থেকে আল্লাহ বাঁচাই দেবে। সাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে কি মধু বানাইতে পারবে? কেন পারবে না? এটা নবীর দুরূদের বরকত হয়ে থাকে, এই জন্য পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আশা করি আর মিলাদের দলিলের দরকার নাই। আমরা এত দলিলের দরকার নাই, আমরা দুরূদ আল্লাহ হুকুম দিছে পড়তে থাক। কথা ঠিক আছে না ভাই? এটা কার কালাম? আল্লাহ। কোনো সন্দেহ আছে? উনি এখানে বলছেন সাল্লু আলাইহি, ওই নবীর উপরে তোমরা দুরূদ পড়ো। একসাথে বল। বাড়ি ডাক দিয়ে ইমাম সাহেব হুজুরকে নিয়ে মিলাদ শরীফের নামে, যদিও নাম মিলাদ, কিন্তু দুরূদ পড়ব, জিকির করব, দোয়া করব। আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আল্লাহ এখানে সবাইকে চাইতে বলছেন, শুধু ইমামকে চাইতে বলে নাই, শুধু মুসল্লিকে বলে নাই, আল্লাহ সবাইকে বলছেন তোমরা চাও। অতএব আমরা সবাই একসাথেই চাও। জোরে বলেন, জোরে বলেন। হুকুম কার? চাঁদ কার হুকুমে উঠে? সূর্য কার হুকুমে ডুবে? রাত কার হুকুমে আসছে? দিন কার হুকুমে হবে? বৃষ্টি কার হুকুমে এসেছিল, আবার চলে গেছে কার হুকুমে? বাতাস কার হুকুমে? শীত কার হুকুমে? গরম আসতেছে কার হুকুমে? তো সবই যদি আল্লাহর হুকুম হয়, দোয়াও আল্লাহর হুকুমেই চলবে, দুরূদও আল্লাহর হুকুমে চলবে। আমরা ঘরে ঘরে মিলাদ করব, দোয়া দুরূদ করব। যার বেদাত হয়, তোমার দাওয়াতের দরকার নাই, তোমার আসার দরকার নাই, আমার দোয়ার দরকার, আমার বাবা মার দোয়ার দরকার, আমার পূর্বপুরুষের সবার জন্য দোয়া দরকার। আমরা বাড়ি বাড়ি কোরআন খতম দেব, দোয়া করব, জিকির করব, মাহফিল দিব, মিলাদ পড়াইব। কথা বল ঠিক না? ঠিক। শোনেন, দোয়া বন্ধ হইলে লাভ হবে কার? আজ পর্যন্ত সুদের কিস্তি কেউ বন্ধ করতে পারছে? খালি মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কারণটা কি? সুদের কিস্তি বন্ধ করতে পারলেন না, যেটা বন্ধ করার দরকার ছিল ফরজ, সেটা পারেন নাই, আপনি অন্যটা দিয়ে লাগছেন। কারণটা কি? আজ পর্যন্ত কোনো পতিতালের থেকে একটা নারী এনে তাকে তওবা করাইতে পারেন নাই, আর পতিতা নালী বন্ধও করতে পারেন নাই, মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন। নবীর দুরূদ চলবে জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি, আমাদের বুঝার বয়স হয়েছে। আজারে বাজারে ফতোয়ার দিকে আমাদের তাকানোর সময়। আল্লাহ আমাদেরকে সঠিক পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। যে আলোচনায় গিয়েছিলাম, জিন জাতির মধ্যে আল্লাহ কোনো ওলি পাঠান নাই, কোনো ওলির অস্তিত্ব পাবেন না, শুধু মানবের ভিতরে পাবেন। কারণ এই মানব জাতির ভিতরে আল্লাহ এমন একজন নবী পাঠাইলেন, আল্লাহ তাকে মেহবুব বানাইলেন। মেহবুব, প্রশ্ন রাখতে পারেন, ফরিদ হুজুর মেহবুব কি? আমি আপনারে বলি, আপনার একটা মেয়ে হয়েছে, 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিল। কত বছর পরে?
সেদিন এক ভদ্রলোক এসে তার ছোট্ট বাচ্চাটাকে আমার কোলে দিয়ে বলতেছে, হুজুর 20 বছর পর একটা সন্তান আল্লাহ আমার দিছে। ছোট মেয়েটারে সাজাইয়া গুজাইয়া সোনা দিয়ে এটা দিয়ে মাথায় দিয়ে কত কিছু দিয়ে আছে, খুব আদর করে সুমা দিচ্ছে, কোলে নিচ্ছে, আমার কোলে দিয়ে। হুজুর আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন, আমার জীবনের সম্পদ, একটা মাত্র মেয়ে আল্লাহ আমার দিছে 20 বছর পরে। আচ্ছা বলেন, এই 20 বছর পরে যে মেয়েটা আল্লাহ তাকে দিল, এটা কিসের কার? আল্লাহ দয়া করলো, দিছে, কিন্তু এই বাবার মেহবুব হচ্ছে এই মেয়েটা, আর মেয়েটার খলিল হচ্ছে বাবা। খলিল মানে কি জানেন? যিনি সবসময় যাকে খুশি করেন তিনি তার খলিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতেন, এই জন্য ইব্রাহিম খলিল। আপনি আপনার সন্তানটাকে আদর করেন না, ও কষ্ট পাইলে আপনার কলিজার ভিতরে ব্যথা করে। কথা ঠিক আছে না? বইতে বইতে তার কষ্ট ভিতরে আপনার সন্তান যখন আপনার দ্বারা ব্যথা পায়, যেমন একটা বিস্কিট আনতে বলছে, আনেন নাই, কিন্তু কাঁদতেছে, আপনার কাছে তখন খুব কষ্ট লাগে। মেয়েটাকে কিভাবে ঠান্ডা করা যায়, ওরে কিভাবে হাসি ফোটানো যায়, ওর মুখে কিভাবে হাসি ফোটানো যায়, একটা বাবা একটা মা তার কলিজার ভিতরে ব্যথা করতে থাকে। তো খুব মনোযোগ দিন, কারণ কি আপনার সন্তান আপনার মেহবুব, আপনার সন্তান আপনার কি মেহবুব, আর আপনার সন্তানের কাছে আপনি হচ্ছেন খলিল। সন্তান যা চায় বাবা তাই দেয়, সন্তান যা চায় মা তাই দেয়। কথা ঠিক আছে না? সন্তান হচ্ছে মেহবুব, সন্তান কি মেহবুব, সন্তানকে আপনি বেশি ভালোবাসেন, আর সন্তানের খলিল হচ্ছেন আপনি। আপনার কাছে যা চায় আপনি তাই দেন। আপনি সন্তানকে ভালোবাসেন, আপনি সন্তানকে ভালোবাসেন, বেশি ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর খলিল, আর আমাদের নবী হচ্ছে আল্লাহর মেহবুব। নবী যা চাইতো আল্লাহ তাই দিত, নবী যা চাবে আল্লাহ তাই দিবে। এজন্য আমাদের নবী মেহবুবে আল্লাহ, হাবিবুল্লাহ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর দলিল কি? এই দলিল আল্লাহর কোরআন থেকে দিচ্ছি। দেব দেবনি দেই, আল্লাহর কোরআনের দিকে চলে যাই। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শোনেন ওয়াজ, এই সূরা নাজিল হয়েছে স্বপ্নে। কেমনে? জোরে বলেন, জোরে বলেন। জিব্রাইল সারা কি সারা? কেউ যদি বলে নবীজি জিব্রাইল নবীজির শিক্ষক, তাহলে বুঝতে হবে ভণ্ড, কাজ্জাব। জোরে বলেন সে কি? কাজ্জাব। একসাথে বলেন সে কি? কাজ্জাব। কেউ যদি বলে যে জিব্রাইল সারা নবীজি কিছু বলতে পারতেন না, তাহলে বুঝবেন ও কাজ্জাব, ও মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আপনারা আজান দেন কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দেন না? কেন দেন? আল্লাহ দেখাইছে। কে শিখাইছে? আল্লাহ দিয়ে শিখাইছে। এই আজান স্বপ্নে আসছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আজান কেমনে আইছে? স্বপ্নে। সূরা কাউসার কেমনে আইছে? স্বপ্নে। কেন আসছে? শুনে যান। আবতার আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। কারো যদি সন্তান না হয় তাহলে সে খুব কষ্ট পায়। আল্লাহ সন্তান দেয় না, সে সারা জীবন কষ্ট করে দুঃখ ভোগ করে। নবীজির ছেলে সন্তান হতো না, ইন্তেকাল হয়ে গেল। 3 জন আল্লাহ দিলেন, কিন্তু তাও আল্লাহ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মক্কার কাফেররা বলতে লাগলেন আবতার, 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 নির্বংশ, নির্বংশ, নির্বংশ। নবীজিকে গালি দিতে লাগলেন। আল্লাহ নবীর মন বেজার
বেজার, নবীজির মন বেজার, নবীর মন খারাপ, নবীজির কষ্ট। আল্লাহ আমাকে নির্বংশ আফতার বলে কাফেররা এখন কষ্ট দেয়। প্রিয় নবীর মন বেজার। তখনই আমার আল্লাহ নবীজিকে খুশি করার জন্য আল্লাহ সূরা নাজিল করলেন। মেহবুবকে খুশি করা লাগবে, সেই জন্য আল্লাহ নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে, কুরবানি করে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী গো যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ হবে, আর আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ রাখবো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন ব্যাখ্যা শুনে। আচ্ছা, আল্লাহ কি শুধু এই উত্তর দিতে পারতেন না, ইন্না শানিয়াকা ওয়াল আবতার? নবী গো যারা আপনাকে নির্বংশ বলতেছে ওরা নির্বংশ হবে, শুধু এই উত্তর নবীজিকে আল্লাহ দিয়ে দিতে পারতেন। কিন্তু তার আগে আল্লাহ সর্বপ্রথম নবীজিকে একটা সুসংবাদ দিলেন, একটা উপহার দিলেন, একটা গিফট দিলেন, একটা নিয়ামত দিলেন। কারণ কি? মেহবুবরা আগে খুশি করলেন। আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলার আগে একটা গিফট দেন, একটা হাদিয়া দেন। বাহির থেকে, বাড়ির থেকে, কোথার থেকে ঘুরতে গেছেন, বিদেশ থেকে, আপনি বাচ্চার জন্য, মেয়েটার জন্য, ছেলেটার জন্য আগে কেনাকাটা করেন। কারণ আপনি যখন ফিরে আসবেন তখন ও আপনার কাছে দৌড়ে আসলে এটা গোপনে আপনি দেখলো, আব্বু তোমার জন্য এটা আনছি, আম্মু তোমার জন্য এটা আনছি, বলে আপনার বাচ্চা আপনার মেহবুব। কিছু কথা বলার আগে যখন আপনি কিছু দিবেন তখন সে অত্যন্ত খুশিতে উৎফুল্ল হবে। আল্লাহ উত্তর দিয়ে দিলেন যে হুজুর আপনি আত্মার না, নির্বংশ না, কিন্তু তার আগে আল্লাহ তার রসুলকে আগে একটা হাদিয়া পাঠাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি পাঠাইলেন? হাদিয়া দিলেন। নবীজিকে আল্লাহ গিফট দিলেন, হাদিয়া পাঠাইলেন আগে। হাদিয়া আল্লাহ নবীকে নিজে, নবীকে আল্লাহ আগে হাদিয়া দিলেন। কি হাদিয়া? ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ ডাক দিলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। একসাথে বলুন আল্লাহু আকবার। নবীজির ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ পড়েন হাসি হাসি, খুশি খুশি, আনন্দ আনন্দ, মুস্কি মুস্কি হাসে। মসজিদে নববীতে ফজরের নামাজ নবী পড়ান, মুস্কি মুস্কি হাসে, খুশি খুশি। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এত খুশি কখনো হতে দেখি নাই, আজকে কেন এত খুশি খুশি আপনাকে লাগতেছে? সকাল সকাল এত খুশি কেন? নবীজি ডাক দেয় বলেন সাহাবীরা রে, আল্লাহ আজকে আমাকে একটা নিয়ামত দান করেছে, আল্লাহ আমার আজকে একটা হাদিয়া পাঠাইছে। বলে হুজুর হাদিয়াটা কি? বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমাকে আল্লাহ কাউসার দান করেছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কাউসার আবার কি? নবীজি বললেন সাহাবীরা কাউসার হলো জান্নাতের একটা নদী। আরো জোরে বলেন কিসের নদী? না জোরে বলেন, পরে বলতেছে আরো আসতেছে। কিসের নদী? জান্নাতের নদী। জান্নাতের একটাই নদী থাকবে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন ইমানে আমলে যদি তুমি কবরে চলে আসো তোমার জন্য একটা জাযাউহুম, তোমাকে পুরস্কার দিয়ে দিব জান্নাতুন, একটা জান্নাত। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, চিরদিন চিরদিন ওই নহর প্রবাহিত হবে, ওই নহরের পানি খাবা। নবীজি বলেন সেই নহরটার নাম বলে হাউজে কাউসার। এই নহরের পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, আর মিশক আম্বরের চাইতে সুঘ্রাণ হবে। আমি মেরাজের রাত্রিবেলা
আমার রব আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের পাশে নিয়ে গেলেন, ওই নদীর পারে নিয়ে গেলেন। আমি নদীর পানির মধ্যে হাতায়া হাতায়া নদীর পানি হাত দিয়ে ধরে ধরে দেখে দেখে আসছি। আল্লাহ আমারে কি নদী দিলেন, কি পানি দিলেন, এটা বরকতময় পানি। এরা আমার এই নদীর পানির তলদেশটা হবে জমরদ দিয়ে, মণিমুক্তা দিয়ে তার তলদেশ গঠন হবে, দুই পাশটা স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর পানির পাশে থাকবে পান পাত্র, এই জমরদ মণিমুক্তা দিয়ে পান পাত্র বানানো হবে। চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই। ওই পানি একবার যে পান করবে আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। এত চমৎকার পানি হবে। ওই পানির বরাদ্দ আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন। ওটা কিয়ামতের ময়দানে প্রবাহিত হবে। হাউজে কাউসার কিয়ামতের ময়দানে, হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। আমি নবী যাকে খুশি তাকে পানি পান করাবো, যাকে ইচ্ছা ডেকে নিয়ে আমি আমার উম্মতরে পানি পান করাবো। আমার উম্মত ওই নদীর পানি আগে পান করবে। আমাকে আল্লাহ সুসংবাদ দিয়েছে এই নদীর পানি জান্নাতেও প্রবাহিত হবে। তার মানে হাসরের ময়দানে ওই পানি পাইতে হলে নবী পাওয়া লাগবে, জান্নাতের ভিতরে পানি পাইতে হলে নবী পাওয়া লাগবে। একসাথে বলেন আল্লাহু আকবার। বেহেশতে গেলেও নবী লাগবে, বেহেশতে গেলেও কাকে লাগবে? জোরে বলেন কাকে লাগবে? হাসরের ময়দানে কাকে লাগবে? হাসরের ময়দানেও নবী লাগবে। বুঝে কবরে যায়, কোন দল কোন জমাত কোন কি করবেন না করবেন এটা আপনি বুঝে যায়। কবর আপনার, আপনার কবরে কিন্তু আমরা যাব না। আপনার কবরে আমাকে জিজ্ঞাসিত করা হবে না, আপনার আমার কবরে আপনাকেও জিজ্ঞাসিত করা হবে না। কবর আপনার। হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন, মিজানের পাল্লায় আপনাকে একা দাঁড়াইতে হবে। ডান হাতে বাম হাতে আমলনামা আপনাকে একা দাঁড়াইতে হবে। ফুলসিরাতের ঘাটে আপনাকে একা দাঁড়াইতে হবে। হাউজে কাউসারের ঘাটে আপনাকে একা যেতে হবে, অন্য কাউকে নিয়ে যেতে পারবেন না। সেই দিন আপনাকে রসুল খুশি করে যেতে হবে। নবী খুশি করতে পারলে এই চারটে স্থানে আপনি নাজাত পাবেন। 1 নম্বরে কবর, 2 নম্বরে মিজান, 3 নম্বরে ফুলসিরাত, 4 নম্বরে ডান হাত বাম হাতে আমলনামা, 5 নম্বরে হাউজে কাউসার। 5টা কঠিন জায়গা আপনার আমার জীবনে আসবে। এই 5টা কঠিন জায়গা পার হইতে হলে আপনাকে নবী লাগবে, রসুল লাগবে। রসুল ছাড়া এই 5টা স্থান পার করা খুব কঠিন হবে, কঠিন হবে। এই জন্য আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন, আমাকে কেউ যদি পেতে চাও তাহলে আপনি নবী আগে পেতে হবে। আমাকে ভালোবাসতে চাও আপনি নবীকে আগে ভালোবাসতে হবে। আমাকে খুশি করতে চাও আপনাকে আগে খুশি করতে হবে। আমার সন্তুষ্টি নিতে চাও আপনাকে সন্তুষ্ট করতে হবে। আমাকে তাজিম করতে চাও আপনাকে আগে তাজিম করতে হবে। আমাকে মানতে চাও আপনাকে আগে মানতে হবে। আমার তরিকা চাও আপনার তরিকা মানতে হবে। আমার উপর ঈমান আনতে চাও আপনাকে আগে মেনে নিতে হবে। আমাকে খুশি করতে চাও আপনাকে খুশি করতে হবে। আমার গোলামি করতে চাও আপনি নবীর গোলামি করাই লাগবে। কথা বলেন ঠিক না বেঠে?